আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিসমুল ইবাদাত এই আলোচনাটা করব আল ফিকহুল মুয়াসসার কিতাব থেকে, যেটা প্রাথমিক বা প্রাইমারি লেভেলের আলোচনা। এখানে কোনো ফিকহের মতবাদ, ইমামদের মতভিন্নতা আলোচনা করা হবে না, বরং ফিকহে হানাফিটাকেই আলোচনা করা হবে এবং বিশুদ্ধ কওলটাকে আলোচনা করা হবে। তো এই বইটা লিখেছেন শফিকুর রহমান নদভী। তো ফিকহ কী জিনিস, এর সংজ্ঞা কী জিনিস, উদ্দেশ্য কী জিনিস, এই সংক্রান্ত আলোচনা পরবর্তী কোনো আলোচনায় বা কিতাবের শুরুতে আলোচনা করবে ইনশাল্লাহ। এই কিতাবটা যেভাবে লেখা আছে হুবহু এই আলোচনায় করা হবে। তো কিসমুল ইবাদাতের প্রথম আলোচনা হলো কিতাবুত তাহারাত, অর্থাৎ পবিত্রতার অধ্যায়। এখানে আমরা কিছু দলিল আদিল্লা দেখতে পাই যে তাহারাত কেন প্রয়োজন। আল্লাহ পাক বলেন, ক্বাল আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, অধিক তওবাকারী এবং অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে নিশ্চয়ই ভালোবাসেন। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। এখন কথা হলো তাহারাত কী জিনিস। তাহারাত হলো আত-তাহারাতু হিয়া আসাসুল ইবাদ। তাহারাত এমন জিনিস যেটা হলো ইবাদতের মূল বা ভিত্তি। ফালা তাসিহু সালাতু ইল্লা বিত-তাহারা, নামাজ শুদ্ধ হবে না তাহারাত ছাড়া। কারণ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাহ আস-সালাহ, নামাজের চাবি হলো, জান্নাতের চাবি হলো নামাজ। ও মিফতাহুস সালাতি আত-তুহুর, এবং নামাজের চাবি হলো পবিত্রতা। এখন তাহারাত লুগা বা ভাষায় কি মিন করে, কি অর্থ দাঁড়ায়। আর তাহারাতু ফিল লুগা আন-নাযাফা, তাহারাত অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা। তাহারাত অর্থ কি? পরিচ্ছন্নতা। আর তাহারাতু ফিশ শরঈ, তাহারাত এটা শরিয়াতে কি বলে, কাকে তাহারাত বলে, এটা হলো দুই প্রকার। তানকাসিমু ইলা কিসমাইন, দুই প্রকার। তাহারাতু মিনাল হাদাস, হাদাস থেকে, অর্থাৎ আপনার ওযু ভেঙে গেছে, গোসল ফরজ হয়েছে, এই ধরনের কোনো কার্যকারণ যেটাকে হদস বলা হয়, হদসের কারণে, হদস থেকে পবিত্রতা অর্জন করা। এই তাহারাতটাকে বলে তাহারাতে হুকমিয়া, অর্থাৎ হদস থেকে পবিত্রতা অর্জন করা, সেটাকে বলা হয় ওয়াতুসাম্মাত তাহারাতাল হুকমিয়া। অতাহারাতু মিনান নাজাসা, আর নাপাকি থেকে, অর্থাৎ আপনার গায়ে কোনো নাপাক জিনিস যেমন মলমূত্র লেগে গেল, তাহলে এর থেকে পবিত্রতা অর্জন করার জন্য সেটাকে বলা হয় ওয়াতুসাম্মাত তাহারাতুল হাকিকিয়া, অর্থাৎ নাজাসাত থেকে পবিত্রতা অর্জন করা, সেটাকে বলে তাহারাতে হাকিকিয়া। আম্মা তাহারাতু মিনাল হাদাস ফাতাহসুলু বিল উযু, যে নাপাকি থেকে, অর্থাৎ হদস থেকে, নাপাকি থেকে না, হদস থেকে আপনার ওযু ভেঙে গেছে, গোসল ফরজ হয়েছে, এই ধরনের ঘটনা ঘটার কারণে যে তাহারাতটা লাগবে সেটা অর্জিত হয়, সেই তাহারাতটা অর্জিত হয় ফাতাহসুলু বিল উযুই আও বিল গসলি, গোসলের দ্বারা। এখন ওযু গোসল কোনো কারণে আপনি পানি পাচ্ছেন না, তখন তায়াম্মুমের দ্বারা, আও বিত তায়াম্মুমি ইদা তাআদ্দারা ইস্তিমালুল মা, অর্থাৎ তিন জিনিস দ্বারা আপনার হদস থেকে পবিত্রতা অর্জন হবে: পানি, ওযু, গোসল এবং তায়াম্মুম। ওযু, গোসল, তায়াম্মুম, এই তিন পদ্ধতিতে আপনার তাহারাত মিনাল হাদাস, অর্থাৎ হদস থেকে পবিত্রতা অর্জন করতে পারবেন। আম্মা তাহারাতু মিনান নাজাসা, আর তাহারাত মিনান নাজাসা অর্থাৎ নাপাকি থেকে পবিত্রতা অর্জনের জন্য ফাতাহসুলু বিইজালাতিন নাজাসা, নাজাসাত দূর করার মাধ্যমে, বিওয়াসাইলিত তাহারা, যেই সমস্ত তাহারাতের মাধ্যম রয়েছে তার মাধ্যমে দূর করা। সেটা কি? মিনাল মাইল খালিস, সেটা হলো খাঁটি পানি, বিশুদ্ধ পানি, আবিত তুরাবিত তাহির, এবং পবিত্র মাটি, আবিল হাজার, এবং পাথর, আবিদ দাবগি, এবং ওটা যদি চামড়া হয়, চামড়া হলে দাবাগতের মাধ্যমে। তো খালিস পানি কি জিনিস, এটা আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। এই তো এসে গেছে। আল মিয়াহুল্লাতি তাহসুলু বিহা তাহারা, যেই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। তাহসুলুত তাহারাতু বিল মাই মুতলাক, সেটা কি? তাহসুলুল মাউ, অর্থাৎ এটা হলো শিরোনাম, যে এমন পানি যে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। তাহসুলুত তাহারাতু বিল মাই মুতলাক, পবিত্রতা অর্জন হয় মাই মুতলাক দ্বারা। মাই মুতলাক কি জিনিস? খাঁটি পানি বললে হয় বিশুদ্ধ পানি, অর্থাৎ স্বাভাবিক পানি, যেই পানির সাথে অন্য কোনো জিনিস মিশ্রিত হয় না, অন্য কোনো রং, স্বাদ, কোনো, অর্থাৎ
পানি যেমন লাগে যেমন হয় তেমন থাকা, সেটাই বিশুদ্ধ পানি। ওয়াল মাউল মুতলাক, মাই মুতলাক হলো হুয়াল মাউল লাযী বাকিয়া আলা আওসাফি খিলকাতিহি, আল্লাহ পাক পানির যেই সিফাতে বৈশিষ্ট্যে বানিয়েছেন ওই বৈশিষ্ট্যটা বাকি থাকা, সেটা হলো মাই মুতলাক। ওয়ালাম তুখালিতহু নাজাসাতুন, তার সাথে নাপাকি যুক্ত হয় না। ওয়ালাম ইয়াগলিব আলাইহি শাইউন, এবং তার উপরে কোনো কিছু গালেব অর্থাৎ কোনো বস্তু আপতিত হয় না, পাক জিনিসই হোক অথবা নাপাক জিনিস হোক। নাপাক জিনিস হইলে তো নাপাকই হয়ে গেল, যদি পাক জিনিসও মিশ্রিত হয়ে পানির স্বাদটাকে চেঞ্জ করে দেয়, পানির গুণ পরিবর্তন করে দেয়, সেটা মাই মুতলাক থাকে না। ওয়ানদারিজু ফিল মাইল মুতলাক, আর মাই মুতলাকের অন্তর্ভুক্ত হলো 7টা, সেটা কি? মা উসামা, আসমানের পানি, মা উন্নার, নদীর পানি, মা উল বীর, কূপের পানি, মা উল আইন, ঝর্ণার পানি, মা উল বাহার, সমুদ্রের পানি, মা উন যাবা মিনাস সালজি, অর্থাৎ ফ্রিজে রাখা বরফ থেকে, অর্থাৎ যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয় যে বরফটা, সেই বরফ থেকে গলা পানি। মা উন যাবা মিনাল বারদি, এবং এমন পানি যেটা মেঘের সাথে জমা, বারদ মানে মেঘে জমাটবদ্ধ পানি, সেই পানিটা, অর্থাৎ মেঘের পানি, মেঘ থেকে গলে যে পানিটা হয় সেটা। এখন এমন পানির হুকুম, পানির প্রকার এবং পানির হুকুম আলোচনা করবে। এক্ষেত্রে এমন পানি নিয়ে আলোচনা করবে যেই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় এবং অর্জন করা যায় না, এর ভিতরে যে প্রকারগুলো হয় সেই প্রকার নিয়ে আলোচনা করবে। তানকসিমুল মিয়াহু বিআতিবারিল মিয়াহিল্লাতি তাহসুলু বিহা তাহারাতু ওয়াল মিয়াহিল্লাতি লা তাহসুলু বিহা তাহারাতু ইলা খামসাতি আকসামিন, পানির প্রকার হবে এর ভিত্তিতে যার দ্বারা পবিত্রতা অর্জন করা যায় এবং যার দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, সেটা হলো 5 প্রকার। আল কিসমুল আউয়াল তাহিরুন মুতাহিরুন গায়রু মাকরুহিন, এমন পানি যেটা পবিত্র এবং অন্যকে পবিত্র করে মাকরু ছাড়া, সেটা কি? ওয়াল মাউল মুতলাক তাহিরুন ওয়া তাহসুলু বিহি তাহারাতু, সেটা হলো মাই মুতলাক। আল কিসমুস সানি তাহিরুন মুতাহিরুন মাকরুহুন, মুতাহিরুন মাকরুহুন, সেটা হলো নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে, সেটা মাকরুহের সাথে, মা কারাহাতিন, মাল কারাহা। ওহুল মা উল্লাযী শারিবাত মিনহুল হিররাতু আও দাজাজাতু আও সিবাউত তৈরি আও হাইয়াতু, ওই পানি যে পানি থেকে বিড়াল, মুরগি এবং হিংস্র পাখি এবং সাপ খেয়েছে, ওই পানি হলো পবিত্র এবং অন্যকে পবিত্র করে মাকরুহের সাথে। ইয়াকরাহুল ওযু ওয়াল ইগতিসালু তানজিহান বিযালিকাল মা, এই ধরনের পানি দ্বারা ওযু করা, গোসল করা মাকরুহ তানজিহি ইদা কানাল মাউল মুতলাক মওজুদান, যখন মাই মুতলাক থাকবে। ওয়ালা কারাহাতান ফি ইস্তিমালিহি ইদা লাম ইউজাদ গায়রুহু, যখন অন্য কোনো পানি পাওয়া যায় না তখন এই পানি ব্যবহার করতে কোনো সমস্যা নাই। আল কিসমুস সালিস, 3 নম্বর প্রকার হলো তাহিরুন ওয়ালাকিন ওয়াকাশাক্কু ফি কাউনিহি মুতাহিরান, পবিত্র তবে সন্দেহ হলো সেটা কি অন্যকে পবিত্র করতে পারে কি পারে না, এটা নিয়ে। ওহুল মাউল্লাযী শারিবা মিনহুল হিমার আবিল বাগল, অর্থাৎ ওই পানি যে পানি থেকে গাধা এবং খচ্চর খেয়েছে, ফাইন্নাহু তাহিরুন বিদুনি শাকিন, সেটা পবিত্র শক ছাড়া। ওয়ালাকিন হাল ইয়াসিহু বিল তাওয়াদ্দু, এর দ্বারা কি ওযু হবে? আমলাম ইয়াসিহু বিহি তাওয়াদ্দু, নাকি ওযু হবে না? ফাকাদ ওয়াকাশাক্কু ফি যালিক, এই ক্ষেত্রে সন্দেহটা আপতিত হয়েছে। ফাইন লাম ইয়াজিদ গায়রাহু, যদি খাঁটি পানি পাওয়া না যায়, অর্থাৎ এই পানি আছে অন্য কোনো পানি নেই, এমন অবস্থা যদি হয়, তাহলে তাওয়াদ্দু বিহি ওয়া তায়াম্মামা, তাহলে ওযু করবে এবং তায়াম্মুম করবে। এখন কথা হলো তায়াম্মুম ওযু করবে, ওযু আগে করবে না তায়াম্মুম আগে করবে? বক্তব্য হলো ওয়ালাহুল খিয়ার, এক্ষেত্রে যে ব্যক্তি ওযু করবে তার ইচ্ছাধীনতা রয়েছে। ইনশা কদ্দামাল ওযু আলা তায়াম্মুম, চাইলে সে আগে ওযু করতে পারে পরে তায়াম্মুম করবে, অথবা ইনশা কদ্দামাত তায়াম্মুম আলাল ওযুই, চাইলে সে আগে তায়াম্মুম করবে পরে ওযু করবে। আল কিসমুর রাবি, 4 নম্বর প্রকার তাহিরুন গায়রু মুতাহিরিন, এমন পানি যেটা পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। ওহুল মাউল মুস্তামাল ফাইন্নাহু তাহিরুন ওয়ালাকিন্নাহু গায়রু মুতাহিরিন, মাই মুস্তামাল সেটা তাহির কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। লা ইয়াসিহু বিহি তাওয়াদ্দু, এর দ্বারা ওযু শুদ্ধ হবে না। ওয়াল মাউল মুস্তামাল, মাই মুস্তামাল কি জিনিস? ওয়াল মাউল্লাযী উস্তামিলা ফিল ওযু, এমন পানি যেই পানিটা ওযুতে ব্যবহার করা হয়েছে, আবিল গোসলি, গোসলে ব্যবহার করা হয়েছে, লিরফি হাদাতিন, অর্থাৎ হদসকে দূর করার জন্য, লিরফি হাদাতিন আও লিকুরবাতিন, অথবা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। কাল ওযু ই আলাল ওযু বিনিয়াতি সওয়াব, ওযুর উপরে ওযু করা সওয়াবের নিয়তে,
ফাইন তাওয়াদ্দা বিল মাই মুতাওয়াদ্দিউন লিতাহসিলিল বুরুদা আও লিতাআলিমিল উযু লাম ইয়াকুনিল মা মুস্তামালান। এখানে একটা বিষয় খেয়াল রাখার, যদি অজুর উপর অজু করে এই কারণে যে সে অজু শিক্ষা দিতে চাচ্ছে অথবা ঠান্ডা অর্জন করার জন্য, তাহলে তখন পানিটা মাই মুস্তামাল হবে না যদি কুরবতের নিয়ত না থাকে। ওয়াইন তাওয়াদ্দা বিল মাই মুহদিসুন, কিন্তু কোনো ব্যক্তি অজু করলো লিতাহসিল বুরুদাতি ঠান্ডা অর্জন করার জন্য, কিন্তু সে মুহদিস অর্থাৎ তার হদস হয়েছে, অর্থাৎ অজু ছিল না, সে মুতাওয়াদ্দি না, তার উপর অজু আবশ্যক ছিল, নামাজের আগে অবশ্যই অজু করতে হইতো হদসগ্রস্ত হওয়ার কারণে। তো সে যদি ঠান্ডা অর্জন করার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য অজু করে, তাহলে এই পানিটা, এই মাটা মাই মুস্তামাল হবে। সরল মা মুস্তামালান ওয়াসিরুল মা মুস্তামালান ইদাস্তামিলা ওয়ান ফাসালা আন জাসাদিল মুতাওয়াদ্দি আও মুগতাসিল। মাই মুস্তামাল কখন হবে? যখন ব্যবহার করা হবে এবং শরীর থেকে আলাদা হয়ে যাবে, মুতাওয়াদ্দির শরীর থেকে এবং মুগতাসিলের শরীর থেকে আলাদা হয়ে যাবে, তখন এটা পানিটা মায়ে মুস্তামাল হয়ে যাবে। আল কিসমুল খামিস, পঞ্চম নম্বর পানি হলো প্রকার হলো নাজিস, পানিটাই নাপাক। সেটা কি? ওহুল মা উল কলিল রাকিদ আল্লাযী লাকাত হুন নাজাসাতু সাওয়াউন যাহারা ফিল মাই আথারুন নাজাসা আও লাম ইয়াযহার। অর্থাৎ আটকানো পানি, সেটা ছোট ডোবা হোক, ছোট যে কোনো জিনিস, আটকানো পানি, অল্প পানি, সেই পানিতে নাপাক আপতিত হয়েছে। এখন এই নাপাক এটা প্রকাশ পাক বা নাপাক, এই পানিটা নাপাক। ওইদা যহারা ফিল মাই আথারুন নাজাসাতি সারা নাজিসান সাওয়াউন কানাল মাউ কলিলান আও কাসীরান। তবে কোনো ক্ষেত্রে যদি নাপাকের আসার অর্থাৎ নাপাকের প্রভাব বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন পানিটা যদি কম হোক অথবা বেশি হোক, সেটা যদি মায়ে জারি হোক অথবা স্থির পানি হোক, রকিদ মানে স্থির পানি হোক, সাওয়ান কানা মা উ রকিদান আও জারিয়ান, তাহলে তার হুকুম কি? নাপাকের হুকুম। তাহলে তার হুকুম কি? নাপাকের হুকুম। ইদা কানাল মাউ ফি হাউদিন কাবীরিন লা ইয়াতাহাররাক আহাদু তরফাইহি বিতাহরিকি তরফিল আখর ফাহুয়াল মাউল কাসির। এখন বলতেছে মায়ে কাসির কি জিনিস? মায়ে কাসির হলো এমন হাউজ বা পুকুর, হাউস দ্বারা হাউজের উদ্দেশ্য এটা পুকুরও বলতে পারি, এমন পুকুর, বড় পুকুর যার এক পাশে পানি নাড়াচাড়া করলে, বাড়ি দিলে অপর পাশ পানি নড়ে না, সেটা হলো মায়ে কাসির। কেউ কেউ এভাবে পরিমাপ করেন, ওই কদ্দুল মা উ কাসিরন, এভাবে পরিমাপ করেন। ইদা কানা তুলুল হাউদি আযরুইন, 10 গজ অথবা 10 হাত, 10 গজ লম্বা, ওকানা আরজুহু 10 আযরুইন, এবং 10 গজ চওড়া, ওকানা আমকুহু বিহালিন, তার গভীরতা হলো এমন অবস্থা, লা তানকাশিফুল আরদু ইদা উখিদাল মাউ ফিল হাউদি বিল ইয়াদি, হাত দ্বারা পানি উঠালে ওই হাউজের মাটি প্রকাশ পায় না বা জমিনটা দেখা যায় না। ওয়াল মাউল কলিল হুয়া মা কানা আকাল্লা মিন যালিক, এর থেকে কম হওয়াটাই মায়ে কলিলের অন্তর্ভুক্ত। হুকুমুল মা ইন নাজিস, নাপাক পানির হুকুম কি? আন্নাহু নাজিসুন, সেটা নাপাক। লা তাহসুলু বিত-তাহারাত, এর দ্বারা পবিত্রতা অর্জন হবে না। বাল ইদা ইখতালাতা বিশাইইন আখারা সারা যালিকা শাইউ আইদান, বরং তার সাথে যদি অন্য কোনো জিনিস মিশ্রিত হয়, তখন সেটা সেই জিনিসই হয়ে যাবে নাজিসান। ওয়াকাযালিকা লা ইয়াসিহু তাওয়াদ্দুউ বিল মাই আল্লাযী খারাজা মিন শাজারিন আও থামারিন, ফল এবং গাছ থেকে যে পানি নির্গত হয়, এই পানি দ্বারাও ওযু করা যাবে না। এখানে আলাদা একটা হুকুম, পানির প্রকার বলা শেষ। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে যদি গাছ থেকে পানি বের হয় অথবা ফল থেকে পানি বের হয়, এর দ্বারা ওযু হবে কিনা? বলতেছে না, হবে না। সাওয়াউন খরাজা যালিকাল মাউ বিনাফসিহি, চাই সেটা নিজে নিজে বের হোক, মিন গায়রি আসরিন, নিংড়ানো ছাড়া, চিপড়ানো ছাড়া, অর্থাৎ যেমন মেশিন দিয়া যেমন আমরা ফল বের করি, ফলের রস বের করি, অনুরূপভাবে আখের রস বের করি। আও খরাজা বিআসরি শাজারি আও সামারি, ফল নিংড়ানোর দ্বারা, জুস বানানোর দ্বারা বের হয়, তাহলে হবে না। ওয়াকাযালিকা লা তাহসুলু তাহারাতু বিল মাই আল্লাযী যালা তাবউহু,
অনুরূপভাবে ওই পানি দ্বারাও পবিত্রতা অর্জন করা যাবে না যার বৈশিষ্ট্য, অর্থাৎ পানির যে সিফত, আগে বলা হয়েছে মাই মুতলাক কী জিনিস, মাই মুতলাক দ্বারা ওযু হবে, তার বৈশিষ্ট্য দূর হয়ে গেছে বিত্তবখি রান্নার কারণে, কাল মারাকি যেমন ঝোল, ওয়াল আশরিবাতি এবং পানীয় বস্তু যেমন চা, কফি, শরবত, এগুলো। তো আজকের পর্যন্ত এইটুকুই আলোচনা, সামনে আবার অন্য আলোচনা হবে ইনশাআল্লাহ। মাস সালামা।